ইভিনিং স্ন্যাক্স হিসাবে বাড়িতেই বানিয়ে নিন চিকেন কাবাব। কিভাবে বানাবেন সেটা তো দেখাবই। চট করে কিন্তু রেসিপিটি দেখে নিন আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিন। একটা বড় মিক্সারের বাটিতে দিয়ে দেবো হাফ টমেটো, পরিমাণ মতো আদা, 15 থেকে 20 কোয়া রসুন, 6টা কাঁচা লঙ্কা, বোনলেস চিকেন। এটা কিন্তু হালকা গরম জলে একটু ধুয়ে দিতে হবে, জল ছাড়াই বেটে নিতে হবে। দেখুন বেশ ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে এটা ঢেলে দেবো। এবার একে একে মশলা অ্যাড করবো। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 টেবিল চামচ ওই গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করা, 1 চামচ জিরে গুঁড়ো, স্প্রিং অনিয়ন কুচি, একটা গোটা গন্ধরাজ লেবুর রস, আর একটা ডিম, আর দিয়ে দেবো হাফ কাপ ব্রেড ক্রাম্বস, 1 চামচ লবণ দিয়ে এটাকে চটকে চটকে ভালো করে মাখবো। মেখে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে 8 ঘন্টা রেখে দিতে হবে। দেখুন ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। যদি আঠালো লাগে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর কাবাবের আকারে এটাকে করবেন। আপনারা যে কোনো শেপ দিতে পারেন কাবাবের। আমি এখানে একটু চ্যাপটা চ্যাপটা দিচ্ছি, এইভাবে রেখে দেবো। চ্যাপটা চ্যাপটা দিচ্ছি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। কাবাবগুলো কিন্তু করা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে, ফ্ল্যাট ফ্রাইং প্যান, দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে তেলটা ব্রাশও করে দিতে পারেন। তেলটাকে কষকষে করে গরম করে নিতে হবে। তারপর কাবাবগুলো একে একে ছাড়তে হবে আস্তে আস্তে। এবার ওপর থেকে একটা যে ডিম ফাটিয়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেবো কাবাবের উপর থেকে, তাহলে একটু জুসি ভাব আসবে, খেতেও বেশ টেস্টি হবে। এবার আস্তে করে উল্টে দেব। একটা দিক ভালোভাবে সেঁকা হলে আপনারা এটা কিন্তু এয়ার ফ্রায়ারেও সেঁকে নিতে পারেন 180 ডিগ্রি টেম্পারেচারে, বা কনভেকশন মাইক্রোওয়েভে গ্রিল করে দিতে পারেন, বা এটা এরকমভাবে ফ্রাইং প্যানেও সেঁকতে পারেন। আস্তে করে উল্টে দিতে হবে। আস্তে করে উল্টে দেবো। দেখুন খুব ভালোভাবে 2 পিঠ আমার সেঁকা বা ফ্রাই হয়ে গেছে। বেশ একটু লাল লাল করে সেঁকে নিতে হবে, তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। এবার আপনারা চাইলে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিতে পারেন, বা বাটার থাকলেও সেটাও ব্রাশ করে দিতে পারেন। কাবাবগুলো আমার কিন্তু সেঁকা একদম রেডি হয়ে গেছে।
ব্যাস নামিয়ে এবার গরম গরম সার্ভ করে দেবো। দেখলেন তো কত সহজে কাবাবগুলো দোকানের মতো সেঁকা হয়ে গেল। এটা কিন্তু এয়ার ফ্রায়ারে মাইক্রো ওভেনেও সেঁকতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর যদি মনে করেন আমার মতো ফ্রাইং প্যানে সেঁকবেন তাতেও সেঁকতে পারেন। একটু কিন্তু অয়েল ব্রাশ করে নিলে জুসি ভাবটা আসবে, ভীষণ সুন্দর টেস্ট হয়। বাড়িতেই কিন্তু বানাতে পারেন এইভাবে কাবাব। এবারে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো ওপর থেকে, একটু বিট লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ। ব্যাস আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর টেস্ট হবে, দোকানের মতো স্বাদও আসবে, খেতেও বেশ টেস্টি হবে। এইভাবে বাড়িতে বানিয়ে নিন। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে এইভাবে কাবাব কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে যেতে পারে। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।